কথায় বলে মাছে ভাতে বাঙালি ভাজা ঝাল কিংবা মাছের টক দিয়েই এক থালা মাছ সাবড়ে দিতে পারে। কিন্তু ফিশ ফ্রাই যদি পড়ে তাহলে তো কথাই নেই, বিকালে চায়ের সঙ্গে জমে যাবে। আর যদি বাড়িতে করতে চান তাহলে দেখতে থাকুন। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটি স্ন্যাক্স আইটেম নিয়ে, ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই তৈরি করতে প্রথমেই আমি 4 পিসের মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ উপকরণের সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ফিশ ফ্রাই যেহেতু ভেটকি মাছেরটা বেশি টেস্ট হয়, তো আমরা ভেটকি মাছ খুব একটা পছন্দ করি না বলে আমরা এখানে কাতলা মাছটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ভেটকি মাছ বা অন্যান্য মাছের পিস দিয়েও কিন্তু এরকম সুস্বাদু ফিশ ফ্রাই তৈরি করতে পারো। আর এরপর সমস্ত উপকরণ দিয়ে মাছ মেখে নেওয়ার পর তারপর চলো দেখে নেওয়া যাক ফিশ ফ্রাই তৈরি করতে আমাদের কী কী উপকরণ দরকার। তো এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, একটা ডিম, নিয়ে নিচ্ছি 1 টুকরো লেবু। আর এরপর আমি সমস্ত উপকরণকে একটি মিক্সির জারের মধ্যে এক এক করে দিয়ে দেবো। আর এরপর এক এক করে সমস্ত উপকরণ মিক্সির জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিব একটি ডিম। আর ডিমটাকে কিন্তু আগে একটি বাটির মধ্যে ফাটিয়ে নিতে হবে, আর তারপর সেটিকে খুব ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে। এমনি করে ডিম দিলে কিন্তু ফিশ ফ্রাইয়ের টেস্টটা খুব একটা ভালো আসে না, তাই এখানে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর সেটিকে মিক্সির জারের মধ্যে ঢেলে দিতে হবে। আর এরপর এখানে আমি দিয়ে দিব আবারও হাফ চামচের মতন বিট লবণ, হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচেরও একটু কম লবণ। দিয়ে দিব স্বাদ মতো চিনি, এখানে আমি 1 চামচের মতন চিনি ব্যবহার করছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতন সাদা তেল। এরপর সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে কিন্তু সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কত সুন্দর মিক্সড হয়ে এসেছে। এরপর আমি এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর আমি কিন্তু লেবুর রসটা আগে দিতে ভুলে গেছি, তাই আমি পরে ব্যবহার করছি। তোমরা কিন্তু যখন এই সমস্ত উপকরণকে মিক্সড করে নেবে তখনই কিন্তু লেবুর রসটা ব্যবহার করবে। আর এরপর সমস্ত উপকরণের সাথে আমি সেই মাছগুলোকে দিয়ে দিব এক এক করে। এরপর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে এই উপকরণের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর সমস্ত উপকরণের সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবার পর এটিকে কিন্তু প্রায় 1 ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিতে হবে। আর এই কাতলা মাছের ফিশ ফ্রাইও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার হলেও কাতলা মাছের ফিশ ফ্রাই তৈরি করে দেখো, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তারপর আমি এখানে নিয়ে নিব একটি পাত্রের মধ্যে ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমি একদম বাড়িতে তৈরি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু এই ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। আর ব্রেড ক্রাম্বসটি তৈরি করার পর এরপর আমি আরেকটি পাত্রের মধ্যে ফাটিয়ে নিব 2টো ডিম। এখানে আমি 2টো ডিম ইউজ করছি। আর ডিমটাকে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, তোমরা কিন্তু এই ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারো। তবে ব্রেড ক্রাম্বসের আর বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে স্বাদের। তো তোমরা চাইলে সেখানে বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু ভালো মতন এই ফিশ ফ্রাই তৈরি করতে পারো। আর এরপর আমি ম্যারিনেট করা মাছগুলোকে এক এক করে ডিমের মধ্যে নিয়ে নেব। আর ডিমের মধ্যে এমনভাবে নিতে হবে যাতে ম্যারিনেট করা মশলাগুলো যাতে ডিমের মধ্যে দিলে বের না হয়ে যায়। এরপর আমি সেটিকে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই প্রসেসটা কিন্তু আমি 2বার করে ফলো করব। আর মাছটাকে 2বার ডিমের মধ্যে দিয়ে দেবার পর এরপর আমি লাস্টবার আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে কিন্তু ব্রেড ক্রাম্বসটাকে মাছের সাথে ভরিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমার একটা ফিশ ফ্রাই প্রসেসিং রেডি। ঠিক এমন করে কিন্তু আমি আরেকটিও তৈরি করে নিয়েছি। আর এরপর এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তো এর জন্য আমরা প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। আর সেখানে বসিয়ে দেবো একটি পাত্রটাকে খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিব বেশ খানিকটা তেল। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম হাই করে আমরা এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করলে চলবে না, তাহলে কিন্তু উপরের প্রসেসটাই ভালো মতন ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। এর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে মাছগুলোকে আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে আমি পরপর 2টো ফিশ ফ্রাই তৈরি করে নিলাম। আর এরপরেই কিন্তু আমার ফিশ ফ্রাই
একদম খাবারের জন্য তৈরি। হাতে একটু সময় নিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে কিন্তু ফিশ ফ্রাই খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। তোমরা একবার হলেও বাড়িতে এই ফিশ ফ্রাই তৈরি করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভিডিওটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।